তো দর্শক, আপনাদের দুটো জমি দেখাবো। এই একটা জমি দেখতে পাচ্ছেন ফুল চলে এসছে, আর পাশে দেখুন আর একটা জমি। এইবার ভুলটা কোথায় সেটা বলি। তো দর্শক, এর যেটা ভুল সেটা হচ্ছে, দেখুন যখন বীজ বুনেছে এক জায়গাটায় দেখুন প্রচণ্ড বীজ পড়েছে, আবার এইখানে দেখুন ফাঁকা। এর ফলে কি হবে, ফাঁকা জায়গা তো পূর্ণ করতে পারবে না, আর এইখানে এত পরিমাণে গাছ হবে, এই গাছগুলো হয়ে যাবে লম্বা, আর গাছ অতিরিক্ত লম্বা হয়ে গেলে সে গাছে ফুল হবে না। আর এই জমিটা দেখুন, এইখানটায় গাছ সুন্দর, অত্যন্ত ঘন না, আবার যে খুব হালকা সেটাও না। কারণ হালকা যখনই গাছ হবে এখান থেকে নানান রকম শাখা পোশাখা বেরোবে, এই দেখুন। আর যত আপনার গাছ থেকে শাখা পোশাখা বেরোবে তত কিন্তু আপনার সরষের ফলন বাড়বে। আর শুধু যদি গাছ হয়, গাছ কিন্তু লম্বা হয়ে যাবে, গাছ কোনো শাখা পোশাখা ছাড়তে পারবে না। আর শাখা পোশাখা না ছাড়লে আপনার ফুল ফল আসবে না, অতএব ফলন কমে যাবে। এই ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে। আর আমাদের এদিকে সর্ষে যেভাবে চাষ করে, মূল সার হিসাবে জমিতে সর্ষে বোনার আগে 10-26-26 NPK 10-26-26 বিঘা প্রতি 10 থেকে 12 কিলো করে ছিটিয়ে দিয়ে চাষ দিয়ে বীজ বুনে মই দিয়ে দেবে। তারপরে ফার্স্ট যখন সেচ দেবে, সেচ দেওয়ার আগে NPK 15-15-15 বা NPK 16-16-16 এটা দিয়ে জল শেষ করে দেবে। তারপরে যখন এই দেখুন এখানে পায়ের পাড়া, যখন মাটিটা বসবে না, মানে মাটিতে ভার সহ্য করতে পারবে, ঠিক সেই সময় বিঘা প্রতি 15 কিলো নাইট্রোজেন, 10 কিলো সালফেট, মানে যেটাকে আমরা অ্যামোনিয়া বলি, অ্যামোনিয়াম সালফেট 10 কিলো, NPK মানে ইউরিয়া 15 কিলো, আর 2 কিলো সালফার একসঙ্গে মিশিয়ে আমরা সারা জমিতে ছড়িয়ে দেবো। সালফারটা কিন্তু সরিষা চাষের একটা মাস্ট। এই সালফারটা দিলে আপনার কী হবে, শস্যটা যে দানাটা পুষ্ট হবে এবং তেলের পরিমাণ বাড়বে শস্যতে। কেউ বলে না আমার শস্যায় 300 তেল হয়, কেউ বলে 350, কেউ বলে আমার 400 তেল হয়। সেটা হচ্ছে সালফার যদি আপনি ব্যবহার করেন আপনার তেলের পরিমাণটা বাড়বে। আর দ্বিতীয় হচ্ছে, যদি আপনি স্প্রে হিসাবে সালফার দেন তাহলেও আপনারা মার্কেটে পেয়ে যাবেন সালফার, আপনার স্প্রে হিসাবে জলের সঙ্গে মিশিয়ে, এটাও মার্কেটে পাওয়া যায়। তো ভিডিওটা বড় করব না, শস্য নিয়ে এমন কিছু বলবো না, কারণ এতে রোগ পোকা খুব একটা লাগে না শীতের মধ্যে করলে। তবে শীত পার হয়ে গেলে কিন্তু একটা জাপ পোকা দেখা যায়, সেই সময় কীটনাশক ব্যবহার করতে হবে। তো আমরা টার্গেট রাখি শীতের মধ্যে আমাদের ফল রেডি হয়ে যাবে, সেই টার্গেটেই আমরা চাষ করে থাকি। তো দর্শক, যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করুন, আর কৃষক হয়ে কৃষকের পাশে থাকুন। নমস্কার।